আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো রুই মাছ দিয়ে কচুর আঁটির তরকারি। ভিডিওটি সবাই দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। চুলায় কড়াই বসে দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, তেলেতে মাছ দিয়ে দিয়েছি। মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। চুলায় অন্য একটা কড়াই বসে দিয়েছি, কড়াইতে আমি তেল দিয়েছি, তেলেতে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব রসুন বাটা। আমি সামান্য একটু পানি দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। আমি এখন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, দিয়ে দিয়েছি শুকনো মরিচ বাটা। আপনারা অবশ্যই শুকনো মরিচ বাটা দিয়ে তরকারিটা রান্নার চেষ্টা করবেন। তো শুকনো মরিচ বাটা দিয়ে রান্না করলে তো খেতে অনেক ভালো লাগে। আমি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, লবণটা একটু ভুলে গিয়েছিলাম তো লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি কচুর আঁটি। কচুর আঁটিগুলো আমি ভালো করে কষিয়ে নেব, ঢাকনা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি এখানে টমেটো কুচিগুলো আমি শেষের দিকে দিয়েছি, তার কারণ হচ্ছে আগে দিলে টমেটোগুলো গলে যায়। কচুর আঁটি রান্নার সময় একটা জিনিস মনে রাখবেন, ঝোলের পরিমাণটা একটু বেশি দেবেন। কচুর আঁটি কিন্তু ঝোল অনেক পরিমাণে চুষে নেয়। আমি কিন্তু অনেক পরিমাণে ঝোল দিয়েছি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি দিয়ে দিয়েছি মাছ দেওয়ার পর আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। আমার ঝোলটা দেখেন অনেক কমে গেছে। এই যে দেখুন আমার তরকারিটা কালারটা অনেক সুন্দর। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।